দুজনে সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনবো তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে তাই না গো প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর ভালোবাসার পরশে আরো সুন্দরী হয়ে ওঠে একদম ভুলে গেছি কি ভুলে গেছো জানো দাদা না আমাকে একটা কাগজ দিয়েছিল সেই কাগজটাই না তোমাকে সই করে দিতে বলেছিল কাগজটা আমি যে কোথায় রাখলাম ঠিক মনে করতে পারছি না আমি একটা কথা বলবো বলো আমি এখানে বসি তুমি চুপটি করে যে কাগজটা একটু খুঁজে নিয়ে এসো ঠিক আছে তুমি কিন্তু কোথাও যাবে না আমি এক্ষুনি যাবো ঠিক আছে কি জানি ওই লোকটা কিসের কাগজ দিয়েছে কি জন্য কাগজে সই করতে বলেছে মানুষটা ভুলে গেলেও ওই জন্য ওই মাছটাকে আনতে পারিছি শয়তানটা চালটা আমাকে এনেছে এই দেখো এই কাগজটা না দাদা তোমার নামটা লিখে দিতে বলেছে এইখানে লিখে দাও না গো তুমি তোমার নামটা লিখে দাও না দেখো বলেছে তো ঠিক তো হবে না লিখে দাও এটা কিসের কাগজ ওই কাগজে তুমি সই করবে না এটা কোনো সাধারণ কাগজ নয় গো বৌদিমণি এটা তোমারই শ্বশুর মশাইয়ের বিক্রয় মহামূল্যবান দলিল হ্যাঁ ওই দলিলে লেখা আছে ছোট বাবুর অবর্তমানে ওই সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে কিন্তু কেউ যদি ছোট বাবুকে বিয়ে করে তাহলে সেই হবে এই সম্পত্তির উত্তরাধিকারী জানি তো তাই তো আজ থেকে এই সম্পত্তির মালিক আমার গো কিন্তু ওই দলিলে সই করে দিলে সমস্ত সম্পত্তি বড়বাবুর হয়ে যাবে তাহলে কি হবে আর ওই সম্পত্তি বড়বাবু হাতাতে পারেনি বলে এখনো তোমাদের বাঁচিয়ে রেখেছে কিন্তু ওই সম্পত্তিটা পেয়ে গেলে হয়তো বড়বাবু তোমাদের দুজনকে একেবারে শেষ তুমি কি বলছো মাধবদা ঠিকই বলছি গো বৌদিমণি বড়বাবুর স্বভাবটা তো আমি ভালো করেই জানি আর বড়বাবুর সামনে তার সাথে তাল মিলিয়ে তোমাদের অকথা কুকথা বললেও আমি যে ছোট বাবুকে বাঁচিয়ে রাখতে চাই তাই বলছি কি বলছো তোমরা খুব সাবধানে থেকো গো বৌদিমণি খুব সাবধানে থেকো আমি কি শুনলাম তোমাদের সম্পত্তি না
ওই সম্পত্তি আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। এবার বুঝতে পেরেছি ওই খদ্দর দাদাটা আমাকে কেন ওই আংটিটা দিয়েছিল। তোমাকে আমি কতবার বারণ করছি যে তোমার কোনো দাদার কথা তুমি কোনো কথা শুনবে না। তোমার দাদা তোমাকে কোনো কিছু বললে তুমি শত শতই সম্ভব সেই কথাগুলো তুমি আমাকে জানাবে। আরে আমি কি করবো বলো, দাদাই তো বলতে বারণ করলো। আমি তাহলে কেমন করে বলি? আরো কত কি বলেছিল দাদা। কি বলেছিল? বলেছিল বইয়ের কাছে ভালো ভালো কথা বলবি, আদর দেবার কথা বলবি, টোপ দেবার কথা বলবি, আলো কত কি। তারপর কি বলেছিল জানো? ওই কাগজটাই আমি যদি তোমাকে সই করাতে পারি তাহলে না দাদা না আমাকে একটা সোনার হার দে। আরে আর কেন, আরো তোকে নতুন নতুন জামা কাপড় কিনে দেবো রে। হ্যাঁ আচ্ছা ভাই 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 তুই ওই কাগজটাই সই করে নিয়েছিস? খুব ব্যাপার সই করিয়ে নিয়ে ঠিক তো দুটো তুমি কিভাবে তো ওই দুটো কানা ফুটো করলিতে আমার সম্পত্তি নিয়ে দেবে? কখনো না। আমার বউ কোনদিন ওই কাকুতে সই করবে না। ও তা বলে তোর ওই শয়তানি বউটাই তোর কানে এমন বিষ মন্ত্রণা দিয়েছে। কবে রে শয়তান, আজ তোর বউটাকে আমি কি করবে? এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। পারবে না বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কারণ তোমার ভাইয়ের দেওয়া শাখা সিঁদুরের জোরে আমি এই বাড়িতে থাকবো। তোমার ভাই আমাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার নামে হয়ে গেছে। তাই তো পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারে। অসুর ঠাকুর আপনি তো ঠাকুর নন, আপনি তো হলেন একটা অসুর। আমি যে কত বড় অসুর তার প্রমাণ তো তুমি আগেও বলে এবং ভবিষ্যৎ তুমি পাবে যে আমি কত বড় একটা অসুর। কাজ দিলাম সারা জীবন শুধু পায়ের উপর পাশে বসে বসে খেলে একটা কাজ দিলাম, সেটাও করতে পারলে না। আজ তোকে আমি শেষ করে ফেলবো। দাদা ছেড়ে দি। কাজের সময় যত ডিস্টার্ব। আমাকে বাতাও দাদা আমাকে মেলে ফেলবে, আমাকে দাদা মেলে ফেলবে। কি বলছেন? কিসের জন্য দাবি? না 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 না, আমি কোনো দাবি টাবি মানি না। হ্যাঁ আমি এক্ষুনি ওখানে আসছি। হ্যাঁ বি কুইক। হ্যাঁ আমি রাখছি, আমি এক্ষুনি আসছি। তোকে আমি 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। 1 ঘন্টার মধ্যে তুই কাগজে সই করিয়েছিস তো তোদের দুটোকে আমি জানিয়ে দেবো। আমি পালাবো দেখে তো থেকে আমি পালাবো। তুমি পালাও তুমি তো কি বলে গেল তোমাকে পুলিয়ে মারবে। আমি পালাবো। আমার এই মানুষটা কোথায় পালিয়ে গেল? ওই মানুষটা যদি না ঈশ্বর, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, আমার স্বামীকে তুমি ওখানে ঈশ্বর বলে কাঁদছে। ঈশ্বর নেই, ভগবান নেই, ঈশ্বর বধির হয়ে গেছে মা। তাই তোমার স্বামীকে তোমাকে নিজেকেই ফিরিয়ে আনতে হবে।
আমি আমি তো যক্ষ গো মা, 7 রাজার ধন এক মালিককে হাকলে রাখার দায়িত্ব নিয়ে বসে আছে। সেই মালিককে তার সম্পদ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার যে ছুটি নেই মা। 7 রাজার ধন মানে? কোথায় কোথায় আপনার সেই 7 রাজার ধন মানে? আমি তাকেই তো খুঁজছি মা। জল থেকে স্থল, আলো থেকে আধার, কিছু কোথাও আমি তাকে খুঁজে পাইনি। কিন্তু সেই দানবটাকে যখন আমি খুঁজে পেয়েছি তখন আমার বিশ্বাস সেই মানিককেও আমি খুঁজে পাবো। আপনি আপনি কার কথা বলছেন? কোথায় সে দানব? একটু আগে সেই দানবটা এখানে এসে তার দানবীয় হুঙ্কার চাচ্ছিল আর তোমাদের এই সুখের সংসারটাকে ছারখার করে দিতে চাইছিল। আমি সব দেখেছি মা, লুকিয়ে আমি সব দেখেছি। আপনি কি আমার ভাসুর ঠাকুরের কথা বলছেন? বলে ভাসুর? না না, ওটা ভাসুর নয়, ওটা তো একটা অসুর। কি বললেন? মা তুমি তো দেবী গো মা। আমি যে তোমার মধ্যে ত্রিনয়নী সত্যি আভাস পাচ্ছি। যেন মনে হচ্ছে তুমি এই পারবে ওই দানবটাকেই দেবী দুর্গা হয়ে নিরন্তর হয়ে একমাত্র তুমি এই পারবে। আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানো আমার সেই হারিয়ে যাওয়া ভাগ্যকে খুঁজতে কখন যে কিভাবে এখানে এসে পড়লাম আমি নিজেই বুঝতে পারি না। তবে হ্যাঁ জানো, এখানে এসে দেখছি আমার ভাগ্যের সঙ্গে না এই বাড়ির অনেক কিছু মিল আছে গো, অনেক কিছু মিল আছে। কিন্তু কে আপনি বাবা? কে বাবা? পৃথিবীর প্রত্যেকটা মানুষটাকে পাগলা ভিখারি বলে বিদ্রুপ করে তাকে তুমি বাবা বলে ডাকলে? বাবা বলে ডেকেছো? পেয়েছি আমার ভাগ্যের না, আমার ভাগ্যের হারিয়ে যাওয়া আজকে সেই অতীতটা একটু হলেও আজ আমি পেয়েছি, ফিরে পেয়েছি, একটু হলেও ফিরে পেয়েছি। কি ওই পাগলা? এই বাড়ির সঙ্গে তার কিসের বা সম্পর্ক? তাকেই বা তিনি খুঁজে পেয়েছেন? সবাই ভালো আছে রে দিদি, তুই কেমন আছিস? ভালো নেই রে ভাই, আমার সে কপাল পড়েছে। কি হয়েছে রে দিদি? তোর জামাই বাবু আমাকে ছেড়ে চলে গেছে। আমার স্বামীকে ওই শয়তানটা মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু যখন জানতে পারেছে এবারে সমস্ত সম্পত্তি আমার শ্বশুরের নামে, তখন ওই শয়তানটা আমার শ্বশুর মশাইকে মেরে গুম করে দিয়েছে। তাহলে তো মহিলা হয়ে যাই, তুই তো সম্পত্তির অধিকারী নিলি তুই। সেই সম্পত্তিটা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে রে ভাই। ওই সম্পত্তি লিখিয়ে নেওয়ার জন্যই আমার ভাসুর আমার উপরে ভীষণ ভাবে চাপ দিচ্ছে। আমার অসুস্থ স্বামীকে মেরে কেটে ঘর করতে চাইছে। আমার স্বামী আজ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমার মাথাটা ঘুরছে, ওই শয়তান জানোয়ারটাকে পেলে আমি তার উপর ঝাঁপিয়ে পড়ে। না শুভম, না, এখন হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না রে শুভম। আগে যে আমার স্বামীকে খুঁজে বার করতে হবে। তুই এখানে কেমন করে খুঁজবি দিদি? যাচ্ছে আমাদের বাড়ি চল, আমরা সবাই মিলে জামাইবাবুকে খোঁজ করবো। না রে ভাই, এখনই আমার এই বাড়ি ছেড়ে যাওয়া উচিত হবে না। সেই আত্মভোলা মানুষটা যদি বাড়িতে ফিরে আসে আর বাড়ি ফিরে এসে যদি আমাকে দেখতে না পায়, আমি এবার ছেড়ে কোথাও যাবো না রে ভাই। আমি এবার ছেড়ে কোথাও যাবো না। কাঁদিস না দিদি, কাঁদিস না।
চোখের জলটা মুছে নিয়ে তুই একটু শক্ত হওয়ার চেষ্টা কর। দিদি রে, যার পাশে কেউ নেই তার পাশে আছে স্বয়ং ঈশ্বর। তুই ঈশ্বরের কাছে প্রার্থনা কর, তোকে ঈশ্বর রক্ষা করবে। শুভ, তোকে ঈশ্বর রক্ষা করবে। শুভ, তোকে ঈশ্বর শুভ, ঈশ্বর নেই রে ভাই। ঈশ্বর যদি থাকতো তোর দিদি দুর্গার জীবনে এই অভিশাপের শেষ হতো। ঈশ্বর নেই, ঈশ্বর নেই রে ভাই, ঈশ্বর নেই, ঈশ্বর নেই। জলদি আমার করুন ঘরটা দেখে দে, পুলিশ তো আমাকে ধরা করছে। জলদি দেখে দে, জলদি। পুলিশ তোমার এই বই খুশি কেন? अबे साली यही पे चाट को ना तो साला चौथ में चाट को ले अबे साला राजा मोहन अबे साला काउके भय कोई ना बे चले लोले सबाई होटले आके बार कर बोले चले देबो चले थैंक यू কি ওই লোকটা? হুবহু আমার স্বামীর মতো দেখতে। সত্যি কি ওই লোকটা রাজা মোহন নাকি অন্য কেউ? ম্যাডাম, কিছুক্ষণ আগে এই লোকটা আপনার ঘরে ঢুকেছে, ওকে আপনি আবার হাতে তুলে দিন। কোনো লোক আমার ঘরে ঢুকেনি। তোমার সংসার, তুমি কেমন আছো দিগন্তদা? তুমি আমাকে যেমন দেখেছ তেমনি আছি। শিকড়ের কোল ঘেঁষে রাঙা বট ফলের মতো রোদে বৃষ্টিতে ভিজে আনন্দে কান্নায় ঘামে গরু গাড়ি চাকায় পিষ্ট মাটিতে মুখ ঘষে আবার একদিন উড়ে যায় চৈত্রের বিকেলে ধরো। তুমি আমাকে এমনই রেখেছ। আমার কোনো দিক নেই, গতি নেই, অথবা হৃদয় সংকাশ পরাভূত নিয়তির মতো তোমার চোখের জলে লিপ্ত হয়ে আছে। যখন তুমি জিজ্ঞাসা করো তুমি কেমন আছো, তখন নানা রঙের বাক্যহীন কান্নায় রুদ্ধ হয়ে আসে আমার দু চোখ। রংহীন নানা শব্দ ফিনকি দিয়ে ছুটে এসে ভরিয়ে দেয় আমার তপ্ত সাদা বুক। কোনোদিন তুমি জিজ্ঞাসা করো না এই কথা আমি কেমন আছি। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতখানি ভালো থাকা যায় দুর্গা, আমি ঠিক ততটাই ভালো। আমাকে তুমি ক্ষমা করে দাও দিগন্তদা। সেদিন যে আমি মহা ভুল করে ফেলেছি, আমি জানতে পেরেছি সব আমার বৌদির চক্রান্ততেই। থাক না দিকে থাক, এমনি তো প্রায় শুকনো চারা গাছা ঘোড়ায় আর সহানুভূতির বাড়ি সূচন করে কি লাভ। আচ্ছা আজ তো তুমি অনেক সুখী আছো দুর্গা, আমার চেয়ে অনেক ভালো বর পেয়েছো, অনেক ভালো বাড়ি, অনেক অর্থ সম্পদ তোমার। এগুলো তো হয়তো কিছুই আমি তোমাকে দিতে পারতাম না দুর্গা। কি যে পেয়েছি তা স্বয়ং ঈশ্বরই জানে। সেই জন্য তো তোমার হয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই দুর্গা। ভাই যে কাজে আমি এসেছি, যে লোকটা কিছু আগে তোমার বাড়িতে এসছে সে একটা কুখ্যাত খনি স্মাগলার, ওকে তুমি আমার হাতে তুলে দাও। কি বলছেন আপনি? একটা খুনি স্মাগলার আমার বাড়িতে? না 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 না, আপনি নিশ্চয়ই ভুল করছেন। বেকার লম্পট দিগন্ত হয়তো তোমার জীবনে অনেক কিছু ভুল করেছে দুর্গা, কিন্তু ইন্সপেক্টর দিগন্ত এখনো পর্যন্ত তার কর্তব্যে কোনো ভুল করেনি। আমি তাকে আমি এই বাড়িতে নিয়ে চোখে কিন্তু আমি বলছি কেউ আমার ঘরে ঢোকেনি। আপনি এখন আসতে পারেন ইন্সপেক্টর। খালি হাতে ফিরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি ম্যাডাম। আপনি যদি স্বেচ্ছায় স্বীকার না করেন তাহলে আমি আইনি ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হব। একজন গৃহবধূর ক্ষমতা আপনি জানেন ইন্সপেক্টর? এই মুহূর্তে আপনি যদি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে না যান তাহলে আমি কিন্তু চিৎকার করে বলবো আপনি আমার শিলদহানি করতে চাইছেন। তুমি একজন গৃহবধূ, আদর্শ সংসার গড়ার স্বপ্ন নিয়ে তুমি এই ঘরে এসেছো, সেই তোমার মনোভাব এতখানি ছোট হয় কি করে? দিগন্তদা, আজ আমরা ভাবতেও অবাক লাগছে যে একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম। এই তোমাকে আই এম সরি ফর মি। নিজের জন্য আমার দুঃখ হচ্ছে দুর্গা। ভাই
আর তুমি আমার কোনো কাজে বাঁধাতে পারবে না দুর্গা। আমি তোমার ঘর সার্চ করবোই। না প্লিজ প্লিজ বলতে দাও, ও ঘরে যাবে না। ও ঘরে আমার হাবা গোবা অসুস্থ স্বামী বিশ্রাম দিচ্ছে। আমি নিজের চোখে দেখতে চাই ও তোমার স্বামী না আমার খুঁজে ফেরা আসামি। ও তুমি তোমার স্বামীকে আসামি বানিয়ে পুলিশটাকে ধরিয়ে দেবে বলে ওকে এখানে ডেকে এনেছো, তাই না? তুমি মানে আপনি? আমি আমি এই মেয়েটা থামি গো, থামি মিথ্যা করতে না গো। বলে দাও না আমি তোমার গোপালাম, বলে দাও না। দেখলেন তো ইন্সপেক্টর, আমি বলেছিলাম না আমার অসুস্থ স্বামী ঘরের ভেতরে বিশ্রাম নিচ্ছে। কি এবার আমার কথা মিলল তো? সরি দুর্গা, আই এম ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে আমার খুঁজে ফেরা রাজা মোত্তানো অনেকটা তোমার স্বামীর মতই দেখতে। এবার তাহলে হাসি দুর্গা হাসি। অসময়ে এসে বিরক্ত করার জন্য দুঃখিত। তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই কামনাই করি। চলে। ধন্যবাদ মিস্টার, ধন্যবাদ। এইভাবে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনি হঠাৎ আমার স্বামীর পোশাক পরে আসলে আমার স্বামী এসেছে এখানে এলেন কেন? আসলে ওই ঘরে আপনার স্বামীর ছবিটা দেখে প্রথমে আমি নিজেও চমকে গেছিলাম। আমার ছবি ভেবে আমি হঠাৎ চমকে যাই। তারপর বুঝতে পারি যে ওটা আমার ছবি নয়, ওটা আপনার স্বামী গবারামের ছবি। কিন্তু এত তাড়াতাড়ি আপনি আমার স্বামীর কথাবার্তা চাল চলন হাব নকল করলেন কেমন করে? ওই যে একটা ডায়েরি, ছবিটার পাশেই রাখা ছিল একটা ডায়েরি। সেই ডায়েরিটার কয়েকটা পাতা পড়তেই আপনার স্বামীর সম্বন্ধে একটা রাপ ধারণা আমি নিজের মনের মতো করে নিয়েছি। বাহ, আপনি তো ভীষণ বুদ্ধিমান দেখছি। এত অল্প সময়ের মধ্যে আমার স্বামীর কথাবার্তা চাল চলন হুবহু নকল করে ফেলেছে। করতে হয় ম্যাডাম, করতে হয়। বাঁচার জন্য অনেক কিছুই করতে হয়। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়ে আপনাকে আমি ছোট করবো না। যদি কোনোদিনও সুযোগ পাই আপনার ঋণ আমি সুদ সমেত শোধ করে দেবো। চলি। যদি তার আজই চাই। আজই? বলুন কি চান? এবারটি জীবন আমার বড় বিপন্ন। এই বিপদের মাঝে আমার হাবা গোবা অসুস্থ স্বামী আজ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমার ভাসুরের ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলছি। আমার স্বামীকে বিয়ে করার পর সমস্ত সম্পত্তি আমার নামে হয়ে গেছে। তাই তো দেখুন এই দলিলে সমস্ত কিছু লেখা আছে। তাই তো সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমার ভাসুর আমাকে আর আমার স্বামীকে জ্যান্ত পুড়িয়ে মারতে চায়। তাই বলছিলাম আমার স্বামী যতদিন না ফিরে আসে ততদিন আমাকে আপনার স্বামীর হয়ে বকশি দিয়ে যেতে হবে, তাই তো? আপনি কিছু চিন্তা করবেন না মেম সাহেব। আমি শুধু আপনার স্বামীর বকশি দেব না, আপনাকে সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করবো ম্যাডাম, আমি রক্ষা করবো। আজ ঈশ্বরের ক্ষমতা নেই তোকে আমার হাত থেকে রক্ষা করা। আরে ওই দলিলটা সই করিয়েছিস কিনা? কখনো না। আমার বউ বলে দিয়েছে ওটাতে আর তুই করবে না। দাঁড়া, তোকে শেষবারের মতো বলছি, তুই ওই দলিলে তোর বউকে দিয়ে সই করাবি কিনা? আমার স্বামী যখন বারণ করেছে তখন ওই দলিলে আমি আর কোনো দিন সই করব না। আমি দেখ সই করে তোর আগে তোর স্বামীকেই আমি শেষ করে দেব।
লাগা তাহলে না আমার কাছে কিছু লাগবে কেমন করে দিনবা আমি তো তোমাকে বলে দেখিনি শোনো তুমি তুমি আমার থেকে ভালো করে তাকিয়ে দেখো তো আমি আমি গো আমি আমি তোমার ছবি তুমি আমার রাজা তুমি আমাকে চিনতে পারছো না ধুমলি না 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 আমার তো ধুমলি বলে কেউ ছিল না আমার একটা বউ ছিল আজকে তুই বলতো আমাকে তেলে পালিয়ে না মানে আমি বউ থেকে তেলে পালিয়ে আর না আমি বলে দাঁড়াও কেন কেন আজ তুমি আমাকে চিনতে পারছো না রাজা বোকা বোকা কথা বলছো কেন বলো তো এইগুলো কি করছো রাজা বলো না কেমন হয়ে গেছো তুমি এমন কেন করছো রাজা কি হয়েছে তোমার হাতে মার খেয়ে তার স্মৃতি সত্য হারিয়ে ফেলেছে আমি সাথে প্রাণটা আমি এসবের শেষ করে দেবো তুমি আমার রাজা আর কোনো ক্ষতি করতে পারবে না আমি যেমন করে হোক আমার রাজাকে আমি সুস্থ করে তুলবো চলো চলো রাজা তুমি আমার সঙ্গে চলো তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি তোমাকে সুস্থ করে তুলবো চলো রাজা চলো তুমি তখন থেকে আমাকে সবাই আলাদা 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 করতো কেন বলো তো আলে বাবা আমি একটা বিকেলি আর বিকেলি কখনো আলাদা হতে পারলে না গো পারলে না পারে রাজা পেরেছে তুমি তো আমার মনের রাজা চিরটা কাল আমি তোমাকে যে আমার কাছে রাখতে চাই চলো না রাজা তুমি চলো আমার সঙ্গে চলো চলো না আমি যাবো না আমি আমার বই করতে যাবো রাজাকে দুনিয়া থেকে সরিয়ে দেব তুমি আমার রাজাকে কিছু করতে পারবে না দাদা দাদা আমার রাজা কথা বলছে না কেন দাদা তবে কি আমার রাজা ওদের সালে একেবারে শেষ হয়ে গেছে তুই আর কোনো অশান্তি করিস না বাবা আরে চোখ কান সব বন্ধ করে রাখবো বলো কি বা এইভাবে দিনের পর দিন বৌদি অত্যাচার আর বেবিচার করে যাবে আমাদের চোখ কান বন্ধ করে সহ্য করতে হবে না 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 এ আমার পক্ষে সম্ভব নয় আচ্ছা তুমি কি বলতো শুধু নিজেদের কথাটাই ভাববি আমার দুর্গার কথাটি একবারও ভাববি না সে কেমন আছে কোথায় আছে সে কথাটা জানতে তোদের একবারে ইচ্ছে করে না তাই না করে মা করে এই বাড়ির বাকি সবাই দিদিকে ভুল বুঝলেও আমি তা জানি না মা আর তাই তো তোমাকে না জানি আর একদিন দিদির বাড়ি গিয়েছিলাম তুই আমার দুর্গা বাড়ি কেমন আছে আমার দুর্গা সে তার আমাকে স্বামীটাকে মেনে নিয়েছে তো আরে তোর বাবার কাছে জিজ্ঞাসা করবি কেমন আছে বল না তুই চুপ করে আছিস কেন বল না বাবা বল না তোমার কোন কথার জবাবটা আগে দেবো মা সেটাই তো আমি ভেবে পাচ্ছি না না মানে তোমার মেয়ে তখন অনেক বড় বাড়ির বউ হয়েছে গো খাওয়া খাওয়া স্বামী হয়েছে তো কি হয়েছে সে এখন দামি দামি শাড়ি পরে দামি দামি গয়না পরে সে এখন রাজরানী সেজে আছে গো রাজরানী আমি যেতে না যেতেই দিদি কোথায় বসাবি কি খাওয়াবে নানি কত ব্যস্ত এত কিছু খাবার দিয়েছে সেগুলো আমি কখনো চোখেই দেখিনি কি বললি ওই কথাটা তুই একবার আমার মুখের দিকে তাকিয়ে বলতো
ভালোবাসা, কোনটা তোর মনের কথা, সেটা আমার থেকে আর কেউ ভালো জানতে পারে, বলতে পারে। ধরা পড়ে গেলাম মা। এত চেষ্টা করেও আমি আসল সত্যটা গোপন রাখতে পারলাম না। কি তোর আসল সত্য রে শুভম? তবে কি আমার মেয়েটা ছিল দুঃখিনী রয়ে গেল? দুঃখে যার জীবন গড়া, সুখী তার পাশে আসে কখনো বাবা? তার মানে আমাদের দুর্গা এতটুকু সুখী হয়নি বাবা। ওই শয়তান মহেশ মল্লিক দিদির জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। তারই অত্যাচারের ভয়ে জামাইবাবু আজ বাড়ি থেকে পালিয়ে গেছে। সেই দুঃখে আর আতঙ্কে আমার দিদিটা একেবারে শেষ হয়ে যাবে বাবা, একেবারে। আমি কি শুনছি? তুমি কেমন করে বরাবর দুর্গাকে ফেলে দিয়েছো? এবারে তো মরা কান্ড কিসের শুনি? এবারে তো কে মরেছে শুনি? তুমি এই যে আপনাকে সেই কখন আমি একটা ফর্দ দিয়ে বাজারে পাঠালাম, আপনি বাজারে না গিয়ে এখানে দাঁড়িয়ে কি করছেন শুনি? তুমি আপনাকে আমি পয় পয় করে বললাম আজকে আমার বাজার পার্টি আছে, কিছু স্পেশাল গেস্ট আসবে, কিছু স্পেশাল রান্না হবে, আপনি বাজারে করে আনতে পারলেন না? মানে বাজার করার টাকাটা এখনো পাইনি কি তাই? সামান্য বাজার করার টাকা পর্যন্ত আপনার কাছে নেই নাকি? আমার জন্মদিনের পার্টির বাজার বলে টাকা না থাকার পাহারা মারছেন? এরকম মাথা নিচু করে আছেন কেন? আমার দিকে তাকান। এরকম চুপ করে জড়সড় হয়ে আছেন কেন? আপনার ভয় করছে নাকি? ভয় নয় বৌমা, ভয় নয়। আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে, লজ্জা। ও তাহলে চক্ষু লজ্জা বলে জিনিস আছে আপনার? তোমার মতো হয়তো নেই। মানে বলছিলাম, তুমি যদি নিজে বাজারে যেতে তাহলে হয়তো দোকানদাররা এমনি তোমার থলিটা ভরিয়ে দিত। কারণ যে পোশাকটা তুমি পরে আছো বৌমা, ওই পোশাকে দোকানে গিয়ে দোকানদারদের সামনে গিয়ে দাঁড়ালে দোকানদাররা বিনে পয়সায় তোমার বাজারের থলিটা ভরিয়ে দিত বৌমা। তা যদি থাকতো তাহলে এই কুরুচিপূর্ণ অসভ্য পোশাকটা পরে শ্বশুরের সামনে এসে দাঁড়াতে পারতে না। আচ্ছা বলতে পারো বৌমা, কোন আদর্শ পরিবারের গৃহবধূ কি এইরকম আদলান্ত অসভ্য পোশাক করতে পারে? এইরকম অসভ্য সাজ কি কোন গৃহবধূর সাজ হতে পারে? আচ্ছা বৌমা, কোনটা সৎ আর কোনটা অসৎ সেটা আমাকে দেখেও তুমি শিখতে পারো না? কি করে শিখবে আরতি, কি করে শিখবে? তুমি স্বল্প শিক্ষিতা ছিল বলেই তুমি মায়ের দেওয়া সেই পূজারিনীর সাজটাই বেছে নিতে পেরেছো। কিন্তু বৌমা হলো ইংরেজি শিক্ষায় শিক্ষিতা, তাই পূজারিনীর থেকে প্রসারিনীর সাজটাই তো ওদের কাছে বেশি পছন্দ আরতি। তাই তো তোমার ছেলে তোমাকে দেখে মা মা করে তোমাকে জড়িয়ে ধরতে পারবে, কিন্তু ওদের ছেলেরা তা না করে কি করবে জানো? দূর থেকে শুধু বলবে হ্যালো মাম্মি, হাই মাম্মি। এত বড় অপমান! আজ যুদ্ধ মেরে তোমার মুখটা আমি ভেঙে দেবো পুরো। তোমার এই সুন্দর নরম জুতোটা পুরো শক্ত করে বসালে জুতোটা অক্ষত থাকবে কিনা সেটা পরখ করতে আরে নিজের গায়ে বুঝি। শুধু জুতোই নয়, হাত যদি কোনোদিন বাবা মায়ের হাত তুলো তোমার হাত দুটোকে আমি ভেঙে দেবো। তাও তো তুমি পারবে। এই যুগের কাপুরুষের মতো তুমি পুরুষ সাজতে চাও। আচ্ছা তোমার বোধহয় জানা নেই
যে লাভলি বোন যদি থানায় একবার তোমাদের নামে কমপ্লেন করে না, তাহলে ঘর শুদ্ধ তোমাদের সবার কোমরে দড়ি পড়বে, দড়ি।